বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2025 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্রথমত একটি মাসের আলোচনা, আর এ মাসেই কিন্তু শ্রাবণ মাস, দেবাদিদেব মহাদেবের মাস। বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় আছেন, মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করছেন, আর শনি কিন্তু বক্রী হয়েছে। সুতরাং শনির প্রতিকারস্বরূপ মহাদেবের পূজা আর্চা করার থেকে সবথেকে বেটার সুযোগ আমরা কিন্তু এর থেকে আর পেতে পারি না। তাহলে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আমাদেরকে খুব করে করতে হবে। একই সাথে দেখুন, এ মাসে কিন্তু আপনাদের রাশিধিপতি মঙ্গল লাভভাবে গোচর করছেন এবং খুব সম্প্রতি তিনি কিন্তু অঙ্গারক যোগ থেকে মুক্তি পেয়েছেন। ভাগ্যস্থানে সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে। বুধ এ মাসেই বক্রী থেকে মার্গী হবে। সূর্য কিন্তু আপনাদের কর্মস্থানের অধিপতি স্বগৃহে গোচর করতে চলেছেন। আবার শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, যারা অনুরাধা নক্ষত্রের এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, নক্ষত্রগতভাবেও কিন্তু আলাদা করে আলোচনা করব। মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। আপনার ন্যাটাল চার্ট এবং ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে, অর্থাৎ জন্মছক গ্রহগত গোচরের ছককে, এর সাথে নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বাস্তুশাস্ত্র এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি, বেদিক জ্যোতিষকে কম্বাইন করিয়ে। এজন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 আগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের ফোর্থ হাউস সুখভাবে থাকছে রাহু, আর রাহু এখানেই কিন্তু থাকবে পুরো মাসটি জুড়ে। আর ফিফথ হাউসে থাকছে শনি, যেখানে 12 লেখা আছে। শনি কিন্তু এখানে বক্রী হয়েছে, স্যাটার্ন রেট্রোগ্রেড হয়েছে 13ই জুলাই, আর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল পজিশনে আছে শনি এখন। আর শনি কিন্তু এখানেই বক্র অবস্থাতেই থাকবে 2025 সালের 28শে নভেম্বর পর্যন্ত, একটানা 138 দিন। আর বক্রী শনির কারণে আগত এই 4.5 মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। বন্ধুরা, এর সাথে সাথে দেখুন, বর্তমানে কিন্তু বৃহস্পতি এবং শুক্র আপনাদের অষ্টমে গোচর করছে। তাহলে অষ্টমভাবে কেদার কুবের যোগ তো আপনাদের বর্তমান। তৎসত্ত্বেও কিন্তু বলবো এখানে আপনাদের শুক্র কিন্তু 21 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে বুধের সাথে মিলিত হয়ে লক্ষ্মী নারায়ণ রাজযোগও কিন্তু তৈরি করবে। আর সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগ পুরো 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ 17ই আগস্ট পর্যন্ত থাকছে আপনাদের ভাগ্যস্থানে। আর এই ভাগ্যস্থানেই কিন্তু থাকবে বুধাদিত্য যোগ 17 তারিখ পর্যন্ত। তারপর সূর্য স্বগৃহে গোচর করবে, অর্থাৎ কর্মস্থানের অধিপতি স্বগৃহে গোচর করবেন 17 তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে, এবং কিন্তু কেতুর সাথে সংযুক্ত হবেন। আর আপনাদের রাশির অধিপতি মঙ্গল তিনি কিন্তু গোচর করছেন কোথায়? আপনাদের লাভভাবে। আর মঙ্গল কিন্তু গোচরকালীন সময়ে, অর্থাৎ এ মাসে প্রথমে তিনি সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে, তারপর কিন্তু তিনি থাকছেন চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে, যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনারা প্রভূত পরিমাণে উপকৃতও কিন্তু হতে চলেছেন। আবার বৃহস্পতি কিন্তু বর্তমানে তিনি কিন্তু আপনাদের অষ্টমে গোচর করলেও 13 তারিখের পর রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্র ত্যাগ করে তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন। তিনি কিন্তু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি। আবার দেখুন, বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু নক্ষত্রাধিপতিও কিন্তু বৃহস্পতি। এটিও আপনাদের ক্ষেত্রে বহুলাংশে লাভান্বিত করতে চলেছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন বৃশ্চিক রাশির মধ্যে,
তাদের কিন্তু 13ই আগস্টের পর আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে, আয় ইনকাম বাড়তে চলেছে, পরিবার পরিজনদের সাথে যে সমস্যা চলছিল সেখান থেকে আপনারা রিলিফ পেয়ে আপনাদের জীবনকে আবার পুনরায় মহিমান্বিত করতে পারবেন। মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আয় ইনকামের মাত্রা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, মানসিকভাবেও কিন্তু আপনারা এ সময় পরিশালিত হবেন এবং আপনাদের ক্ষেত্রে রোগ শোক থেকেও কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পেতে চলেছেন। আধ্যাত্মিক চিন্তন চেতনাতেও নিজেদেরকে আপনারা সমৃদ্ধ করবার সুযোগ 100% পাবেন। যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু আপনাদের রাশির অধিপতি, আপনাদের নক্ষত্রের অধিপতি হচ্ছেন শনি মহারাজ, আর শনি কিন্তু বর্তমানে বক্রী হয়েছেন। আপনাদেরকে বিশেষ করে বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। প্রেমের জীবনে একটু কলহ বাড়তে পারে। প্রথম সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি পেতে পারে। মানসিকভাবে কিন্তু একটু হতাশাগ্রস্ত হতে পারেন এ সময় আপনাদের উচিত হবে বাইরের খাদ্য খাবার না খাওয়া, প্রেমের জীবনে সন্দেহবাতিক না হওয়া। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদেরকে কিন্তু এ সময় অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। আমি তো বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ না করে আপনাদের কিন্তু এ সময় কোনো প্রকার সন্তান সন্ততি ধারণ করাটা খুব একটি যুক্তিযুক্ত বা সঠিক কিন্তু হবে না। আর বিশেষ করে যাদের অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো, স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখার প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে। যারা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, আপনাদের নক্ষত্রাধিপতি বুধ, সূর্য বুধের বুধাদিত্য যোগ লক্ষ্মীনারায়ণ রাজযোগের আন্ডারেও কিন্তু থাকবে। এজন্যই তো আপনাদের বলছি ভাগ্যের মজবুতি আপনাদের বাড়তে চলেছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। যারা হায়ার স্টাডিজ করছেন, কলেজ লাইফের পর আপনারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকা যদি হয়ে থাকেন অত্যন্ত সুখবর আপনাদের জন্য। আপনারা অত্যন্ত সুফল কিন্তু প্রদান করতে পেতে চলেছেন। লাভের মাত্রা আপনাদের বাড়বে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা সেগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে চলেছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো বা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এ সময় দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। দেখুন, শনি বক্রী হয়েছে আপনাদের পঞ্চমে, আর যার ফলস্বরূপ প্রেমের জীবনে একটু কোলাহলতা আপনাদের বাড়তে পারে। আর সন্তান সন্ততির দিকেও একটু নজর দিতে হবে। বক্রী শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের দাম্পত্যভাবে পড়ছে, আর দীর্ঘদিন ধরে শনির দৃষ্টি এখানে, যার ফলস্বরূপ অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কলহ বেড়েছে। ম্যারেজ লাইফ আপনাদের হয়তো টক্সিক হয়েছে। স্বামী স্ত্রী তর্ক বিতর্কের মাত্রা বেড়ে যাওয়ার কারণে সম্পর্কের মাধুর্যতা থেকে কিছুটা হলেও আপনারা বিরত হচ্ছেন। অনেকের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি হয়তো তৈরি হয়েছে, প্রত্যেকের নয়, কারোর ক্ষেত্রে। আবার কারোর বিবাহিত জীবনে হয়তো তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটেছে মার্চ এপ্রিল মাসের পর। আর এখানে কিন্তু যাদের বিশেষ করে চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আছে, অথবা স্কিন ড্রাই হওয়া, হেয়ার ফলের ইস্যু, অতিরিক্ত মাথার চুল পড়ছে, বা সময়ের কাজ সময়ে করে উঠতে পাচ্ছেন না, অতিরিক্ত পায়ে আঘাত পাচ্ছেন, তাহলে বুঝতে হবে ন্যাটাল চার্ট জন্মচক্রে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে। মানছি পরিবার পরিজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি আবার পুনরায় হতে চলেছে। তবে চেষ্টা করুন 13 তারিখের আগে পর্যন্ত পরিবারে কোনো প্রকার কলহের মাত্রাকে বৃদ্ধি করা থেকে যতটা বিরত থাকা যায়। একই সাথে বলবো, যেহেতু গুরু বৃহস্পতি বর্তমানে কিন্তু শুক্রের সাথে কেদারকুবের যোগ তৈরি করে আপনাদের অষ্টমে গোচর করছেন, 13 তারিখের পর তিনি নিজের নক্ষত্রে গোচর করবেন, করে কিন্তু পঞ্চম দৃষ্টি তিনি প্রদান করতে চলেছেন কোথায়? আপনাদের 12th হাউসে, যেখানে রাহুরও দৃষ্টি থাকবে। তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে বলবো, যারা আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদেরকে সমৃদ্ধ করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। শ্রাবণ মাসের প্রতিটা সোমবার কিন্তু আপনারা পালন করতেই পারেন, 100% লাভান্বিত হবেন। সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের ভাগ্যস্থানে থাকছে, তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা পেতে চলেছেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। এ সময় কিন্তু নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিরও কিন্তু বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পেতে পারেন। বা এ সময় কিন্তু আপনারা লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা বা ভ্রমণের মজাও কিন্তু গ্রহণ করতে পারেন।
আর একই সাথে এও বলবো, আপনাদের মধ্যে যারা বিশেষ করে হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। বিজনেসম্যানদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো। তবে পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন একটু সাবধান থাকুন, আইনি জটিলতায় যেন জড়াবেন না। কারোর সাথে তর্ক বিতর্ক মাত্রা অতিরিক্ত করলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো সুখবর আপনারা কিন্তু প্রাপ্তি এ সময় কিন্তু 100% করতে পারেন। যেহেতু কেতু আপনাদের কর্মস্থানে আছে, কেরিয়ার রিলেটেড কোনো না কোনো হয়তো আপনাদের পরিবর্তন ঘটেছে বিগত, আপনারা দেখে নিন 3-4 মাসের মধ্যে, না হলে কিন্তু হতে পারে, বা কর্মস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত কিন্তু ঈশ্বর বারবার আপনাকে দিচ্ছে। সেই কর্মস্থানের পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। আর কাজের জায়গায় কোনো পরিবর্তন যদি করার প্রয়োজনীয়তা পড়ে, নতমস্তকে সেই পরিবর্তনটিকে স্বীকার করে নিন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। রাহুও কিন্তু আপনাদের 4th হাউসে গোচর করছে। রাহুকে শনিবাত রাহু বলা হয়েছে, শনির ন্যায় কিন্তু রাহু আচরণ করে। এর জন্যই কিন্তু আপনাদেরকে বলছি মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন। আমি কিন্তু বারবার বলে আসছি, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমানে রেন্টেড হাউসে আছেন, ভাড়া বাড়িতে আছেন, তারা অতিরিক্ত আর্থিক মুনাফা অর্জন করবেন। বাকিদের ক্ষেত্রে বলবো নতুন জমি বাড়ি গাড়ি এ সময় যেন ক্রয় করবেন না। আর যদি করতেই হয় নিজের নামে না করে নিজের মাতা পিতা স্বামী স্ত্রী সন্তান সন্ততি এদের নামে করুন না, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। আর নিজের নামে ক্রয় করতে গেলেই কিন্তু এ সময় সমস্যা দেখা দিতে পারে। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। যদি হালকা বুক জ্বালা করা ভাব, বুকে যদি হালকা ব্যথা বেদনা দেখা দেয়, তাহলে অবশ্যই আপনারা একবার জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর তার সাথে সাথে ফুল বডি চেক আপটাও করিয়ে নিন, লাভান্বিত হবেন। শ্বশুর মশাইয়ের সাথে সম্পর্ককে আরও মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে যত খারাপ করবেন, কলিযুগের রাজা রাহু আপনাকে তত কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। মাথায় রাখতে হবে, সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। ইলিউশন ক্রিয়েট হতে পারে, টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না এরকম দোলাচল কিন্তু মাঝে মাঝে তৈরি হতে পারে। তবে সুখবর, আপনাদের রাশির অধিপতি লাভভাবে আছেন। যদিও শনির দৃষ্টি পড়ছে, কিন্তু মঙ্গল তো সূর্য এবং চন্দ্রের নক্ষত্রেই গোচর করবে আপনাদের রাশির অধিপতি, প্রথমে উত্তর ফাল্গুনিতে, তারপরে হস্তা নক্ষত্রে। তাহলে দেখুন, মাসের সেকেন্ড হাফে আপনাদের মধ্যে একটু চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে। মাত্রা অতিরিক্ত চঞ্চলতা কারোর জন্যই কিন্তু খুব একটি সুবিধাদায়ক নয়। সুতরাং আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। মাসের মাঝামাঝি সময়ে 11 তারিখ থেকে শুরু করে 17 তারিখ 20 তারিখ পর্যন্ত আপনার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। তবে তার আগে বা পরে আপনাদের না নেওয়াটাই কিন্তু বেটার হবে। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন তারা লাভান্বিত হবেন। সরকারি চাকরিজীবীরাও কিন্তু উপকৃত হতে চলেছেন। তবে সূর্য কেতুর সংযোগ কিন্তু ঘটবে 17 তারিখে। যদিও সূর্য নিজের গৃহে প্রবেশ করছে, তৎসত্ত্বেও রাহু তো সূর্যকে দেখবে, সূর্য কেতুর সংযোগও তো ঘটবে। এই জন্য বলবো, কাজের জায়গায়, কর্মক্ষেত্রে, সরকারি চাকরিজীবী যারা আছেন, রাজনীতিবিদ বা পলিটিশিয়ান যারা আছেন, নেতা মন্ত্রী যারা আছেন, চোখ কান খোলা রাখুন। আপনাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। আর ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, নীলা, পীতাম্বরী নীলা বা রুবি, গোমেদ, পোখরাজ, ক্যাটসাই এসব পরে কিন্তু কোনো লাভ দেবে না। কর্ম করলে তবেই কর্মের ফল পাওয়া যাবে। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম না করলে কর্মের ফল পাবেন আশা করেন কি করে? আর হ্যাঁ, তাবিজ, কবচ, মাদুলি, পাথর তো সবাই পরে, শ্রমিক সম্প্রদায়ের মানুষেরাও পরে, তাদের কেন উন্নতি নেই? একবার নিজে প্রশ্ন করে দেখেছেন? আর যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম, যাদের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্ম, যাদের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, তাদেরকে বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর গুগল খুলুন, অর্থাৎ গুগলে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। যে কোনো একটি ওয়েবসাইট খুলে নিজের ফুল নেমকে ক্যালকুলেট করে দেখুন। 4, 7, 8 হচ্ছে না তো, তাহলেও কিন্তু আপনাদের পরামর্শ গ্রহণ করতে হবে। আর হ্যাঁ, মাথায় রাখবেন যে বর্তমানে আপনাদের রাশিধিপতি মঙ্গল কিন্তু বুধের গৃহে গোচর করছে, আর যার ফলস্বরূপ আপনাদেরকে এ সময় চঞ্চলতার মাত্রাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে।
এটিই আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। না পারলে 3 বার, 7 বার, 21 বার, যতবার পারেন তো করুন, লাভান্বিত হবেন। স্নান করবার পর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। তারপর ধূপ দেখিয়ে 3 বার বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, অথবা 3 বার বলুন জয় সিয়ারাম। তারপর এই মন্ত্রটি জপ করুন। তারপর 3 বার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা। নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা। এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। মঙ্গলবার, বৃহস্পতিবার করে আপনারা নিরামিষ খাদ্য খাওয়ার চেষ্টা করুন, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শ্রাবণ মাসের সোমবারের ব্রত আপনাদের ভাগ্যের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করে থাকে। চেষ্টা করুন এগুলি মেনটেন করার। রবিবার করে আপনারা ভুলেও যেন ব্ল্যাক পরবেন না, শনিবার করে সাদা পরবেন না, সোমবার করে অফ হোয়াইট পরুন, মঙ্গলবার করে রেড বা ব্রাউন পরুন, বুধবার করে সবুজ পরুন, বৃহস্পতিবার হলুদ পরুন, শুক্রবার সাদা পরুন, শনিবার ব্ল্যাকগুলো আপনারা পরতেই পারেন। বাসি খাদ্য খাবেন না। আর এ সময় হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, পিতলের, কাঁচের বা মাটির পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। প্রয়োজনে মাছের অ্যাকুইরিয়ামও রাখতে পারেন, অথবা জল রাখুন। জল রাখলে রেগুলার চেঞ্জ আপনাকে করতে হবে। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, আবারও কিন্তু বলছি। আর এনি টাইম আমাদের সাথে কনসাল্ট তো করতেই পারেন। তো বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।